আসসালামু আলাইকুম। আমি জয়ের আম্মু। সবাইকে ওয়েলকাম করছি জয়ের আম্মুর ইউটিউব চ্যানেলে। আশা করছি আমার আজকের ভিডিওটা যে যেখানে বসে দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। এই তো আজকে দুপুরের রান্নাটা আমি খুব তাড়াতাড়ি শেষ করে ফেলেছি। এখানে আমি রান্না করেছি সুরমা মাছ, আলু দিয়ে ভুনা করেছি, সাথে ধনিয়া পাতা আর টমেটো দিয়েছিলাম। রান্না করতে করতে আজকে আমি কিচেন র্যাকটা পরিষ্কার করে ফেলবো। রমজানের কিন্তু আর মাত্র কয়েকদিন বাকি, তো এরই মাঝে অল্প অল্প করে সংসারের কাজগুলা শেষ করে ফেলবো। রোজা রেখে কিন্তু ভারী কোনো কাজ করা সম্ভব হয় না, আর রমজান মাসে একটু বেশি বেশি করে ইবাদত করতে আমরা সবাই চেষ্টা করি, তাই না? এই যে বোতলগুলা অনেক কিউট কিউট বোতল। আমার ছেলে হরলিক্স খেতে ভীষণ পছন্দ করতো, তো ওকে যে হরলিক্সগুলা খাওয়াতাম আমি, সেই হরলিক্সের কৌটাগুলা কিন্তু আমি সযত্নে রেখে দিয়েছি। আর রিসাইকেল করতে আমার অনেক বেশি ভালো লাগে। পুরানো হোক নতুন হোক, কোনো কৌটাই কিন্তু আমি ফেলি না, এগুলো ধুয়ে মুছে রেখে দেই। পরবর্তীতে কিন্তু আমার অনেক কাজে লাগে। সব সময় সব কিছু কেনা কিন্তু সম্ভব হয় না, তো এভাবে যদি একটু আমরা পুরানো জিনিসগুলা রিসাইকেল করে রেখে দেই তাহলে দেখবেন যে আমাদের সংসারের অনেকগুলা টাকাও বেঁচে যায়। তো কৌটাগুলা ধুয়ে রোদে শুকাতে দিয়েছি, আর আমি ভাতটাও বসিয়ে দিলাম। গত দিনের কিছু ভাত ছিল, ভাবছি যে এই ভাতের ভিতরে দিয়ে রান্না করে ফেলবো। আসলে সত্যি কথা বলতে ভাত নষ্ট করতে আমি একদমই পছন্দ করি না। তো ভাতটা চুলায় হতে থাকবে, আর এদিকে আমি র্যাকটাও ভালো করে মুছে পরিষ্কার করে ফেলবো। অনেক বছর আগে এই র্যাকটা কিনেছিলাম, তো দেখতেই পাচ্ছেন অনেকটা পুরানো হয়ে গেছে। একটা ভেজা কাপড় দিয়ে আমি র্যাকটা মুছে নিব। এই র্যাক পরিষ্কার করতে কিন্তু এত বেশি কষ্টও হয় না, আবার অল্প সময় পরিষ্কার করে নেওয়া যায়। আমি একটা সুতি কাপড় খুব সুন্দর করে ভিজিয়ে পানিটা চেপে ফেলে দিয়েছি, আর এখন একটু চারিদিক দিয়ে ভালো করে মুছে নিব। র্যাকের ভিতরে আমি এই যে মোটা অলকলতগুলা বিছিয়ে রাখি সব সময়, এতে করে কিন্তু আমার র্যাকটা বেশি ময়লা হয় না, উপর থেকে একটু মুছে ফেললেই হয়ে যায়। আর বেশ কিছুদিন পরে আমি ডিপ ক্লিন করে নেই, যেমন আজকে করে নিলাম। আর এই ভারী কৌটাগুলো আমি নিচেই রাখি। এখানে আমি অল্প চাউল থাকলে রেখে দেই। তারপরে এই যে সামনে রমজান মাস আসছে, রমজানের যে বাজারগুলা করা হবে, বেসন ডাউল, সেগুলা কিন্তু আমি এই কৌটাগুলাতে রেখে দিব। আর এই কৌটাগুলা কিন্তু সব আমার বাড়ি থেকে আনা। বাড়ি থেকে যখন আসি মা এটা ওটা দিয়ে দেন, সেই কৌটাগুলাই কিন্তু আমি ফেলে না দিয়ে সবগুলা রেখে দিয়েছি। আর যে কৌটাটা আমি রেখে দিলাম লাল, ওই কৌটায় কিন্তু হচ্ছে আখের গুড়। রমজান মাসে আখের গুড় দিয়ে শরবত খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর আমাদের নিজেদের হাতের তৈরি আখের গুড়, তো বুঝতেই পারছেন একদম খাঁটি। এই তো আমি গুছিয়ে নিলাম। হালকা পাতলা যে কৌটাগুলো আমি উপরের দিক দিয়ে রেখেছি। আর এখানে হুইল পাওয়ার আছে, তারপরে আপনার ইসুপগুলির ভুসি, আর জয়ের বাবার অনেক ধরনের খাবার থাকে ছোট ছোট কৌটাগুলায়। উনি অনেক স্বাস্থ্য সচেতন, তো দেখি যে কি কি গুঁড়া এনে যেন রাখেন, ওটা দিয়ে শরবত করে খান। এই তো কথা বলতে বলতে র্যাকটা কিন্তু গুছিয়ে নিয়েছি, আর দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে, খুব অল্প সময় আর বিনা পরিশ্রমে, তাই না? ভাতটা নামিয়ে নিয়েছি, আর চুলাটাও ঠান্ডা হয়ে গেছে, এখন পরিষ্কার করে নিব। চুলাটা আমি পরিষ্কার করে ভিম লিকুইড, ভিনিগার আর পানি দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে রেখেছি। ওইটা দিয়ে আমি প্লেট বাসনও পরিষ্কার করি, আবার চুলাটাও কিন্তু পরিষ্কার করি। এই তো নেটের ব্যাগে একটু নিয়ে আমি ভালো করে ঘষে ঘষে আগে তেল চিটচিটে ভাবটা দূর করে নিব। আর এভাবে আমি প্রতিদিন রান্নার শেষে আমার চুলাটা পরিষ্কার করি। আমাদের রান্নাঘরটা কিন্তু একদম পুরানো, যেহেতু বাসাটা অনেক বছর আগের করা, আর রান্নাঘরটা তো পুরানো হবেই, তাই না? তো সাইডের যে রংটা, ওইটা কিন্তু দেখতে অনেক বেশি খারাপ লাগে আমার কাছেও। আর আমি জানি ভিডিওতে আপনাদের কাছেও অনেক বেশি খারাপ লাগে, তো কি করব বলেন, ভাড়া বাসায় করার কিছু নেই। তারপরেও আমি বাড়িওয়ালাকে বলেছিলাম যে আঙ্কেল একটু রংটা ঠিক করে দেন, একটু সাদা কালারের রং করে দেন। তো উনি বলছিল যে দেখি আন্টি, রং যদি আসে তাহলে আপনাকে করে দিব।
চুলার সাইডে যদি একটু সাদা রং করে দেয় তাহলে কিন্তু আমার ভিডিওগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে আমার কাছে যেটা মনে হচ্ছে। তো দেখি আরও একবার বলে দেখব কি করে উনি, যদি রং করে দেন তাহলে তো অনেক বেশি ভালো হবে, তাই না? তো এই যে চুলাটাও পরিষ্কার করে নিয়েছি, আর পরিষ্কার করার পরে কিন্তু চুলাটা দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। বাসাটা পুরনো হোক আর যাই হোক, জিনিসপত্রগুলো যেহেতু আমার, তো আমার কিন্তু অনেক বেশি যত্ন করে রাখতে হবে। আর এই চুলাটা যেহেতু নতুন কিনেছি, তো বুঝতেই পারছেন অনেক আদর করে রাখি এটাকে আমি। তো কথা বলতে বলতে আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।